নড়তেছিস কেন? দাঁড়া, তোর বাবা কি সমস্যা? আপনি আবার এভাবে আটকে রাখছেন তো, কি সমস্যা ভাই? ওই কে লিখছে? আবির লিখছে। ও লিখছে? লিখছে। কি রে, কি ঝামেলা? আবিরের তো মাথা খারাপ, সালমানের সাথে লাগতে গেছে। ভাই আমার মারতেছেন কেন? কি করছি আমি? এক লাইক ইনোসেন্ট না। হ্যাঁ? ইউ নো হোয়াট ইউ ডিড। আর যেটা করছিস সেটা করার আগে তোর বোঝা উচিত ছিল। এখানে তোরে জ্যান্ত পুঁতে রেখে দিলেও একবারের জন্য কেউ ফিরেও তাকাবে না। সি কে এইটা? নিউ স্টুডেন্ট, আমাদের ব্যাচেরই। বছরের মাঝখানে ক্রেডিট ট্রান্সফার করে আসছে। কে লিখছে এটা? আমি জানি না। ওই সত্যি করে বল, তুই লিখছিস না? সত্যি করে কর, সত্যি করে কর। ভুল হয়ে গেছে, মাফ করে দে। মাফ করে দেন। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন। এই, কি লিখছিস এটা? চল পর। হ্যাঁ? আমার জন্য লিখছিস না তো পর আমার সামনে। আমার মন চাইছিল, আমি লিখছি, বললাম তোমার ভুল হয়ে গেছে। ওকে। সে মেয়েরা তুই ডিস্টার্ব করস? এই সেই মেয়ে না? এই না দিয়ে বিচার দিতে সালমানের কাছে, তারপর সালমান ব্যবস্থা নিতে আইছে। ক্যাপিটালে সালমান, ক্লাস শুরু হয়ে গেছে প্রায় 25 মিনিট। হ্যাঁ তো এত লেট করে আসলো যে? একটু কাজ ছিল স্যার। আর লেট হইলে কি হয়েছে? আপনার ক্লাস তো ক্লাসের মধ্যেই চলতেছে, রাইট? কোনো প্রবলেম? না, ঠিক আছে, বসো। ফোনটা বন্ধ কর, এটা ক্লাসরুম, সিনেমা হল না। কে তুমি? আর কাকে কি বলতেছো? তোমার কোনো আইডিয়া আছে? মেজাজ খারাপ করো না, যাও। আমি কাউকে ভয় পাই না, আর সবাই চুপ থাকলেও আমি চুপ থাকবো না। আমার যদি এখান থেকে চলে যেতে হয় তাহলে এই কাহিনী অনেক দূর চলে যাবে, আর আমার মনে হয় না তুমি সেটা চাও। সো চুপচাপ গিয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে ক্লাস করো। মনোযোগ দিয়ে সবাই লিখবা, আর যদি কেউ নকল করতে চাও তাহলে এখনই বের হয়ে যাও। আমি কিন্তু চুপ থাকবো না, ওকে? ওকে ওকে স্যার। স্যার। কি বলেছিলাম তো, আজকে চোখের জল ঝরবে তোমার। কি ক্ষতি করেছিলাম তোমার আমি? ও প্লিজ, এখন এসব ন্যাকামার্কা ডায়লগ মারতে যাও না। অ্যাটলিস্ট হোয়াট গোজ অ্যারাউন্ড কামস অ্যারাউন্ড। তাই ইট মারলে পাটকেল খাবার জন্য রেডি থাকতে হলে কুকি। সাইবা, আমি কে? আমি সালমান। হেল্প কর না, এই ধর। ধাক্কা দে। সাইবা, তুমি চলে যাও এখান, সরি। চলে যাও এখান থেকে। সাইবা, আম সরি। হ্যাঁ বললাম তো চলে যাও এখান থেকে। কেন আসছো তুমি? তোমাকে সরি বলতে। তুমি মাফ না করলে আমি যাবো না এখান থেকে। আর সরি দিয়ে আমি কি করব? প্রত্যেকদিন আমার বাবা আমার সামনে কান্না করছে, চোখের সামনে দেখছি আমি আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য আমার পুরো জীবন এলোমেলো হয়ে গেছে, আর তুমি আসছো সরি বলতে। আমি তোমার অনেক বড় ক্ষতি করে ফেলছি, কিন্তু আমাকে একটা চান্স তো দাও অ্যাটলিস্ট। আমার কারো দয়ার প্রয়োজন নাই, তোমার টাকা তোমার কাছেই রাখো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার যে ক্ষতিটা করেছি সেটা শুধরে দিলে তো মাফ করবে আমাকে। তোমার স্কলারশিপ রিনিউ হয়ে যাবে, আই প্রমিস। বললাম তো আমার কারো দয়ার প্রয়োজন নাই। আরে এটা দয়া কিভাবে হয়? যেটা তোমার ছিল সেটাই তো ফিরিয়ে দিচ্ছি তোমাকে, বিনিময়ে একটু মাফ কি করা যায় না আমাকে? আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি যাও এখান থেকে। সালমান, আই এম সরি। মন তোকে সারাক্ষণ বুঝিনি আমি আগে, জানি পাবো না সাড়া আজ তোকে ছাড়া, ভীষণ একলা লাগে। ওহ, ডিস্টার্ব করো না তো। ওকে ওকে, করলাম না। প্রতি বছর এই দিন আমি 3টা উইশ লিস্ট করি। আমারটা শেষ, এবার তোমার পালা, বলো। আমি আমি কি বলবো? আমার তো তেমন কোনো উইশ নেই। কিচ্ছু নাই? না, জানি না। 9টা টাকা ভিক্ষা দেন আমারে, 5-10 টাকা ভিক্ষা দেন আপনারা। কিরে ছোকরা, মন খারাপ নাই? বলে আর কি হবে বলো, আমাদের মতো মানুষের তো মন খারাপ হওয়াটাও বারো। কেন, কি হইছে? বোঝাতে পারবো না তোমায়, কিংবা বলতে পারো আমি নিজেই বুঝতে পারছি না। হাই। হাই, কেমন আছো তুমি? ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তুমি একা একাই খেলছিলে? হ্যাঁ। কি উদ্দেশ্যে আসছো তুমি, বলো। কোনো উদ্দেশ্য নিয়ে তো আসি নাই আমি। সাইবা, আমি তোমাকে কত খুঁজছি, কোথায় কোথায় খুঁজি নাই আমি তোমাকে। আমি খুঁজতে বলেছিলাম তোমাকে? বলেছিলাম আমি খোঁজার জন্য? কেন খুঁজেছো? এত বছর পর কথা হচ্ছে, আর
তুমি এভাবে কথা বলতেছো আমার সাথে? কিভাবে কথা বলবো? হ্যাঁ, কে তুমি? আমি কে? হ্যাঁ, কে তুমি? কি হয়েছিল সেদিন? হ্যাঁ সাইবা, হ্যালো। আমি তোমার কি ক্ষতি করেছিলাম সালমান? ক্ষতি মানে কি বলতেছো তুমি? আমি কিছু বুঝতে পারতেছি। তুমি সব জানো, তুমি কেন করছো এটা? আরে কি বলতেছো, বুঝাই বলো না। আমার বাবার ফাইলটা আটকে ফেলেছে, আর মা হসপিটালে ভর্তি। তুমি কেন করছো এটা? আরে আরে আমি সত্যি কিছু জানি না। আমি বাবার সাথে কথা বলতেছি, ঠিক আছে? পাপা, তুমি এটা কি করছো? পাপা, পাপা, আরে কি আশ্চর্য, সমস্যা কি? তুমি এটা কি করছো? আমি আবার কি করেছি? তুমি সাইবার বাবার অফিসের ফাইলটা আটকায় দাও নাই? ওর বাবার পেনশনটা আটকায় দাও নাই? এটা কেন করছো তুমি? আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি। আরে কিসের ভালো? সবকিছুর একটা লিমিট আছে পাপা। তুমি তুমি আমার লাইফটা শেষ করে দিতেছো। তোমার লাইফ আমি শেষ করছি না, ওই মেয়েটা শেষ করছে। আর এই যে আমার সামনে দাঁড়িয়ে তুমি তর্কাতর্কি করছো না, এতেই বোঝা যায় যে এরকম একটা মেয়ে তোমার জীবনে আসলে কি হবে। এরকম একটা মেয়ে মানে? এরকম একটা মেয়ে বলতে কি বোঝাচ্ছ তুমি? মেয়েটা সম্পর্কে আমি সব শুনেছি, ঋতু আমাকে সব বলেছে। পাপা, পাপা তুমি কিছু করার আগে আমাকে একটাবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলো না? তুমি তো নিজের মধ্যেই থাকো না, তোমাকে আবার আমি কি জিজ্ঞেস করব? অনেক হয়েছে, ওর বাবার অফিসে কল দাও, ফাইলটা রিলিজ করতে বলো। প্রশ্নই আসে না, তুমি হাজারবার বললেও তো আমি সেটা করবো না। ওকে। কোথায় যাচ্ছ তুমি সালমান? যেহেতু ওর বাবার পেনশনের টাকাটা তুমি আটকে রাখছো, ওর বাবার পেনশনের টাকাটা তোমার থেকেই যাবে পাপা। এমন ভালোবাসা কাটে না রে ঘোর, কাটে না রে আঙ্কেল, আঙ্কেল এই নিন টাকা। আঙ্কেল আর দেরি করবেন না, আন্টির কিচ্ছু হবে না। এই টাকার আমাদের এখন আর দরকার। কাটে না রে ঘোর, আমি তো আমার আছি, তুই আছিস তো। হ্যালো সাইবা, আমি জানতাম তুমি কল করবা। কি বলতে চাও তুমি? অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে মনের ভেতর। এত বছর ধরে সেই প্রশ্নগুলোকে নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর ভেতরে চেপে রাখতে পারতেছি না আমি। কি প্রশ্ন বলো? ফোনে না, সামনাসামনি বলো। প্রশ্ন আমার হয়তো জিজ্ঞাসা করাটা ঠিক হবে না, কিন্তু তুমি কি এখনো আমায় ভালোবাসো? আমার উত্তরে কি যাবে আসবে? তোমার মেয়ের নামটা খুব সুন্দর। জানি। আচ্ছা, আমাদের তো হয়তো কখনো আর দেখা হবে না, আজকে কি আমাকে বলতে পারবা আমার কি এমন দোষ ছিল? দোয়া করি এভাবেই অনেক অনেক ভালো থাকো। এটা রাখো, দেখো। টাকা? এত টাকা কেন? রাখো, তোমার জন্য। আবার কবে দেখা হবে জানি না, কিন্তু ভাগ্যে থাকলে জীবনের কোনো না কোনো মোড়ে ঠিক দেখা হয়ে যাবে। ভীষণ একলা লাগে, আমি তো আমার আছি, তুই আছিস তো। এ কেমন ভালোবাসা কাটে না রে ঘোর, আমি তো আমার আছি, তুই আছিস তো।